নাস্তা বানানোর জন্য প্রথমেই 3টে মিডিয়াম সাইজের আলু আমি ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তারপর আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। একটা ম্যাশার দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো আস্ত ভাব না থাকে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচের 5 চামচ ময়দা। 3টে মিডিয়াম সাইজের আলুর জন্য 5 চামচ ময়দা ব্যবহার করে ডোটাকে তৈরি করে নেব। তারপর এদিকে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ডিম অ্যাড করে এখানে একটা সফট স্টিকি ডো তৈরি করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে যাবে না, একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়েচেড়েই কিন্তু ডোটা তৈরি করে নেবে। যেহেতু ডোটা অনেক বেশি সফট একদম স্টিকি, তাই এই কাজটা হাত দিয়ে একদমই করা যাবে না। তারপর দেখো ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে কম করে 10 মিনিটের মতো এই আলুর ডোটাকে রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে নাস্তার ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চা চামচে 2 চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করেছি। ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি কিছুটা হিং। অবশ্যই এখানে হিংটা দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু নাস্তার পুরের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। তারপর 2টা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে সমস্ত কিছুকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়েও হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কিন্তু লালচা করে পেঁয়াজটাকে একদমই ভাজতে যাবে না, একদম হালকাভাবে পেঁয়াজটাকে ভেজে নেবার পর আমি চা চামচে 2 চামচ দিয়েছি বেসন। এবার বেসনটাকে দিয়েও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এই তো এখানে কিন্তু বেসনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো আর একদমই সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করলাম। আমি এখানে আমার পেঁয়াজের পরিমাণ হিসাবে গুঁড়ো মশলা অ্যাড করেছি। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু পুরের টেস্টটা ভীষণই ভালো আসে। তারপর স্বাদ মতো নুন ব্যবহার করলাম, নুনটাকে দিয়েও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে পুরটা বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। খুব ভালোভাবে ভেজে নেবার পর একদম নামানোর শেষে কিছুটা পরিমাণ কসুরি মেথি অ্যাড করলাম। যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করবে, এতে কিন্তু নাস্তার এই স্টাফিংয়ের পুরের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। তো এই যে এখানে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি চুলোর ফ্লেমটাকে অফ করে পুরটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে নাস্তাটা বানানোর জন্য এখানে একটা বাটার পেপার নিয়েছি আর পেপারের মধ্যে কিছুটা পরিমাণ তেল একটু ভালোভাবে বুলিয়ে নিয়েছি। তারপর দেখো এইভাবে কিন্তু এই যে আলুর ডোটাকে হাত দিয়ে স্প্রেড করে করে একটা নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু তেলটা এখানে ব্রাশ করতে হবে বা তেলটা লাগিয়ে নিতে হবে, যেহেতু ডোটা অনেক বেশি সফট তাই হাতের মধ্যে লেগে যাবে। তাই হাতেও কিছুটা পরিমাণ তেল মেখে এই কাজটা করে নিতে হবে। আর বানানো কিন্তু খুবই সহজ, একটু চেষ্টা করলেই তৈরি করে নিতে পারবে। তারপর প্রয়োজন মতো বা পরিমাণ মতো আমি পুর নাস্তার মাঝের অংশতে দিয়ে দিলাম। তারপরে দেখো এইভাবে ফোল্ড করে দিচ্ছি, এই সাইড দিয়েও এভাবে ফোল্ড করে দিলাম। তো আশা করি বন্ধুরা আমি কিভাবে বানালাম তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর দেখো দুটো সাইডের এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মুখ দুটোকে বন্ধ করে দিচ্ছি। তো এই তো এখানে কিন্তু একটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আমি কিন্তু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাকে কিন্তু একদম হালকাভাবে গরম করে নিতে হবে। অতিরিক্ত গরম তেলের মধ্যে নাস্তাগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। নাস্তাটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে নাস্তাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজলে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো বন্ধুরা যারা আগে কখনো এইভাবে আলু আর পেঁয়াজের এই নাস্তাটা কখনো বানাওনি, তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা, একদম নতুন স্বাদের একটি নাস্তা। আলু পরোটা, ডিম পরোটা তো আমরা অনেক খেয়েছি, তবে এইভাবে একবার এই নাস্তাটা বানিয়ে দেখো, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই মজার হয়।
তো এই যে এখানে কিন্তু একটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আরও একটা নাস্তা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে সামান্য একটু তেল মেখে নিয়েছি বাটার পেপারের মধ্যে, আর এই যে স্প্যাচুলার মধ্যে একটু তেল বুলিয়ে নিয়েছি। তারপর দেখো এইভাবে স্প্রেড করে করে আমি কিন্তু নাস্তার শেপটা তৈরি করে নিচ্ছি। বানানো খুবই সহজ বন্ধুরা, একবার বানানো দেখলে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে। একদম নতুন স্বাদের একটি নাস্তা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই যে এখানে কিন্তু একটা নাস্তা শেপ আমি তৈরি করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পুর আমি নাস্তার মাঝের অংশ দিয়ে দিয়েছি, আর ঠিক এইভাবে ফোল্ড করে দিচ্ছি। দুটো সাইড দিয়েই আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর দেখো এভাবে কিন্তু এই যে এদিকে দুটো মুখেই আমি কিন্তু খুব ভালোভাবে সিল করে দিয়েছি, যাতে নাস্তাটা তেলে ভাজার সময় না কোনোভাবেই মুখটা খুলে গিয়ে পুরটা বেরিয়ে যায়। তারপর আবারও একটা নাস্তা আমি ভেজে নিচ্ছি। ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো, যাতে ওপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয় আর খুব সহজে ভাজাও হয়ে যায়। এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে কোনোভাবেই বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু নাস্তাটা বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু নাস্তাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে নাস্তাগুলো দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে। দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু হয় অনেক বেশি মজার। এই গরম গরম এই নাস্তাগুলো একবার যাকে খাওয়াবে সে কিন্তু বারবার বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। আর আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।